যোগ্যতা, দক্ষতা, কমিউনিকেশন সব দিক থেকে ডক্টর ইউনূসের মতো মানুষ এই মুহূর্তে বাংলাদেশে আমার চোখে আর কেউ পড়ছে না। এটা আমার প্রত্যাশা। কখনো হবে কিনা আমি জানি না। ডক্টর ইউনূসকে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখার একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে সারা জীবন থাকবে। ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন ছাত্রনেতা সার্জিস। ইউনূসের নামে একেবারে গদগদ এই ছাত্রনেতা। বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে এই নতুন দল। সেই দলে সার্জিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এই পদে চূড়ান্ত করা হয়। হাসিনাকে গদিচ্যুত করে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের মতো ছাত্রনেতারা ক্ষমতায় এনেছিলেন মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই ছাত্রনেতাদের অনেকেই বিভিন্ন মন্ত্রকের উপদেষ্টা হন, কিন্তু সেখান থেকে পদত্যাগ করে এখন তারা নতুন দল তৈরি করেছেন। নতুন দলের আহ্বায়ক বা নেতা নাহিদ ইসলাম। আহ্বায়কের দায়িত্ব নেবার জন্য গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এরপরেই 29শে মার্চ শনিবার বেলা 11টায় নিজের ফেসবুকে একটা লেখা পোস্ট করেছেন সার্জিস আলম। আর সেই পোস্টটা ছিল মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তিনি সেই পোস্টে লিখেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। আর যা নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন, সার্জিস কেন এরকম পোস্ট করতে গেলেন? তারপরই শনিবার সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সার্জিস বলেন, ডক্টর ইউনূসকে এবং তার নির্বাচিত সরকারকে 5 বছরের জন্য দেখতে চাই। ব্যাপারটা এমন ছিল না। আমার পোস্টটা হয়তো ঠিক করে দেখা হয়নি। আমার প্রশ্ন ছিল, ডক্টর ইউনূসকে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখার একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে সারা জীবন থাকবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, একটা নির্বাচিত সরকার হবে। আমি জানি না বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারের ততটা উদারতা থাকবে কিনা। যোগ্যতা, দক্ষতা, কমিউনিকেশন সব দিক থেকে ওনার মতো মানুষ এই মুহূর্তে বাংলাদেশে আমার চোখে আর কেউ পড়ছে না। এটা আমার প্রত্যাশা। কখনো হবে কিনা আমি জানি না। কি বলছেন নাগরিক পার্টির নেতা সার্জিস আলম, শুনব। ডক্টর ইউনূসের সরকারকে 5 বছরের জন্য আসলে দেখতে চাই, ব্যাপারটা এরকম ছিল না। পোস্টটা মনে হয় ঠিক মতো দেখা হয় নাই। আমার পোস্টটা এরকম ছিল যে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নির্বাচিত সরকার হবে। আমি জানি না বাংলাদেশে কোন নির্বাচিত সরকারের ততটা উদারতা থাকবে কিনা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে নিজের কিছুটা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী জায়গায় বসানো। কারণ এই মুহূর্তে আমার মনে হয়েছে ন্যাশনালি, গ্লোবালি যোগ্যতা, দক্ষতা, কমিউনিকেশন, লিয়াজু সব দিক থেকে উনার মতো দক্ষ এবং যোগ্য মানুষ এই মুহূর্তে আমার চোখে বাংলাদেশে আর পড়ছে না। এই জন্য এটা আমার একটা প্রত্যাশা। কখনো হবে কিনা আমি জানি না। গত শুক্রবার রাতে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, একটা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেবার এখতিয়ার কেবল সরকার, রাজনৈতিক দল ও জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য বা সিদ্ধান্ত জানানোর এখতিয়ার নেই। কি বলছেন নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, শুনুন। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আমরা 71 গণবিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে
সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন এই তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি কিন্তু ইস্তফা দিয়ে বাংলাদেশে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন। তারপর থেকে বাংলাদেশের রণনীতি পাল্টে গিয়েছে। নাহিদ বলেছেন, গত 7 মাসে আমরা মনে করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে। কিছু পর্যায়ে তা হয়েছে, তবে আমাদের প্রত্যাশা মতো সেটা হয়নি। আর কি বললেন নাহিদ ইসলাম, শুনবো সেটাও। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে, তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে, সম্প্রীতির কথা রয়েছে, সেই মূল্যবোধকে আমরা ধারণ করি। অন্যদিকে যোগ্যতা, দক্ষতা, কমিউনিকেশন সব দিক থেকে ডক্টর ইউনূসের মতো মানুষ এই মুহূর্তে বাংলাদেশে আমার চোখে পড়ছে না। এটা আমার প্রত্যাশা, কখনো পূরণ হবে কিনা আমি জানি না। ডক্টর ইউনূসকে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখার একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে রয়েছে, বলছেন সার্জিস। আসুন শোনাই এই ছাত্রনেতারই বা কি বক্তব্য। ডক্টর ইউনূসের সরকারকে 5 বছরের জন্য আসলে দেখতে চাই, ব্যাপারটা এরকম ছিল না। পোস্টটা মনে হয় ঠিক মতো দেখা হয় নাই। আমার পোস্টটা এরকম ছিল যে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নির্বাচিত সরকার হবে। আমি জানি না বাংলাদেশের কোন নির্বাচিত সরকারের ততটা উদারতা থাকবে কিনা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে নিজের কিছুটা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী জায়গায় বসানো। কারণ এই মুহূর্তে আমার মনে হয়েছে ন্যাশনালি গ্লোবালি যোগ্যতা, দক্ষতা, কমিউনিকেশন, লিয়াজু সব দিক থেকে উনার মতো দক্ষ এবং যোগ্য মানুষ এই মুহূর্তে আমার চোখে বাংলাদেশে আর পড়ছে না। এই জন্য এটা আমার একটা প্রত্যাশা, কখনো হবে কিনা আমি জানি না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।